হুগলির আরামবাগের মলয়পুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘরগোহাল এলাকায় ডোকালপাড়া থেকে দাসপাড়া পর্যন্ত রাস্তার বেহাল দশা। অল্প বৃষ্টিতেই রাস্তায় এক হাঁটু কাদা, সমস্যার মধ্যে পড়তে হয় গ্রামবাসীদের। বছরের পর বছর ধরে বেহাল রাস্তা, প্রশাসনের উদাসীনতার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তারা ভোট বয়কটের ডাক দিয়েছে। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার জানান যে এই বিষয়ে আমার কোনো জানা নেই, খোঁজখবর নিয়ে আমি দেখছি। আমার কাছে লিখিত দরখাস্ত জমা পড়েনি। আমরা বিভিন্ন জায়গায় ঢালাই রাস্তা করে দিয়েছি। এ বিষয়ে আমি দেখছি সমস্যার সমাধান ঠিক কীভাবে করে দেওয়া যায়। এ বিষয়ে আরও বিস্তারিত কি জানা যাচ্ছে দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মেন রাস্তার জন্য খুবই অসুবিধা হয়। ওখানে অঙ্গনওয়াড়ি স্কুল আছে, বাচ্চারা যেতে পারে না, বাচ্চারা খিচুড়ি আনতে যেতে পারে না। তারপরে ওই পাড়া থেকে এখানে আমাদের ঘরগলা হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, বাচ্চাদের যেতে খুব অসুবিধা হয়। তারপরে এমনি এইদিকে আমাদের মেন রাস্তা চলাচল করতে খুবই অসুবিধা হয়, এইরকম কাদা হয়ে যায়। আমাদের রাস্তাটা মানে খুবই প্রয়োজন। ভোটের আগে, সরি ভুল হয়ে গেছে, ভোটের আগে আমরা দেখতে চাই। সমস্যাটা এই রাস্তা মানে অনেক বহু জায়গায় জানানো হয়েছে, জানানো তো কোনো কাজ হয়নি। সিপিএমের আমলে বহুদিন আগে যতটুকু যা কাজ হয়েছে এখন করছে, শুধু চেষ্টা করছি, কোনো কাজ হচ্ছে না। এই রাস্তাতে মেন রাস্তা মানে হসপিটাল হেন তেন যাবতীয় স্কুল থেকে আর থেকে সব কিছু 4-5টা পাড়ার আমাদের ঘরগুলো গ্রামের এই পুরো পাড়ার এটাই মেন রাস্তা, এটা দিয়ে যাতায়াত করতে হয়। এই আজকাল পরশু করে এ মাস সে মাস করে এই রাস্তার আর কোনো ইয়ে নেই, এ হচ্ছেই না। পিছনে একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে, সেখানেও বাচ্চারা যেতে পারছে না, সেও যাওয়া যাচ্ছে না। মানে চলার মানে একদম ইয়ে রাস্তা হয়ে গেছে, কোনো রকম চলা যাচ্ছে না। তৃণমূল সরকার আসার পর থেকে কোনো কাজ হয়নি। মাটি পর্যন্ত ফেলা হয়নি। তৃণমূল সরকার আসার পর থেকে মাটি পর্যন্ত পড়েনি। এটা কোন গ্রাম পঞ্চায়েত? যা হয়েছে মলয়পুর 1 নম্বর এতে পড়ছে, ঘরগোয়াল গ্রাম পঞ্চায়েত। আমাদের একমাত্র তারকেশ্বর যাওয়ার জন্য যে কেলেপাড়া রাস্তা, ওই রাস্তার সঙ্গে যুক্ত হচ্ছে কেলেপাড়ায়। কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি এই রাস্তাটা যাতে সংস্কার হয়, যাতে করে এখানকার সাধারণ মানুষ হুট করে যেতে পারে। কারো অসুখ বিসুখ করলে এই রাস্তার এমন অবস্থা, গাড়ি ঘোড়া ঢুকছে না। তাহলে যদি কোনো সময়ে কোনো ইমার্জেন্সি কেস হয় তাহলে আমরা কি করে যাব? এই জন্য আমরা বলছি রাস্তাটা যাতে সংস্কার হয় তার সুব্যবস্থা করুন। এই গ্রামে কতগুলো ভোটার আছে আপনাদের? আমাদের 1300 ভোটার আছে। হ্যাঁ, দুটো বুথ আছে। 1 নম্বর বুথে আমাদের 950 লোক আছে, ভোটার আছে। সামনের ভোট আমরা যদি রাস্তা না হয় তাহলে আমরা বয়কট করতে বাধ্য হব। যেমন আছি তেমন থাকবো, কারোর সঙ্গে কোনো সহযোগিতা রাখবো না। বলে একটা রাস্তা আছে 1.5 কিলোমিটার রাস্তা, মাটির রাস্তা। সিপিএমের আমলের পর থেকে এখনও পর্যন্ত রাস্তা হয়নি। তাদের দাবি বিধানসভার আগে যদি রাস্তা না হয় তারা গোটা গ্রাম ভোট বয়কট করবে। কি বলবেন? দেখুন, এই রাস্তাটা হচ্ছে মলয়পুর 1 অঞ্চলের ঘরগোয়াল। আমরা খোঁজ খবর নিয়ে দেখি, আমরা কিন্তু জানি না, আমাদের কেউ বলেও নি আজ পর্যন্ত। আমাদের কাছে কেউ দরখাস্তও দিয়ে জানি যে এই রাস্তা মাটি আছে কি বোনাম হয়নি, বোল্ডার হয়নি, কোনো কিছু বলেনি। আমরা তো সারা আরামবাগ ব্লকে সব রাস্তা তো ঢালাই করছি, পথশ্রী থেকে SDRF-এ বিভিন্নভাবে পঞ্চায়েত থেকে সমস্ত উন্নয়নের কোথাও বাকি আছে? আপনারা তো মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, বলুন না কোথাও বাকি আছে? এই রাস্তাটা যদি না হয়ে থাকে খোঁজখবর নিচ্ছি, ওনাদেরকেও আমরা জানাবো যে তোমাদের কি আছে, কাগজপত্র দিয়ে আমাদের কাছে করো, আমরা পরবর্তীভাবে চেষ্টা করবো। আপনার প্রধান জানে, প্রধানকে নাকি লিখিতভাবে জানিয়েছে বেশ কয়েকবার, কিন্তু কাজ হয়নি। প্রধান জানে বলে আমাকে তো জানায়নি। আমরা খোঁজ খবর নেব, নিয়ে রাস্তার ব্যাপারে ওনাদিকে বলবো। আপনি যখন আমাকে বললেন, ওনাদিকে বলবো যে রাস্তাটার ব্যাপারে কি আছে, কোথা থেকে কোথায়, কত ফুট চওড়া, কতটা লং, এটা আমাদেরকে জানাক। আমরা পরবর্তী এতে চিন্তা ভাবনা নেব রাস্তাটা করা। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য।
আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে, যেমন শাড়ি, রকমারি গয়না, বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার। প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড, ছায়াবাণী সিনেমা তলার কাছে, আরামবাগ রামমোহন হলে। তারিখ 5, 6, 7, 8ই মে 2025, 4 দিন সকাল 11টা থেকে রাত 9টা অবধি। বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত, কুর্তি, মলমল, ব্যাঙ্গালোর সিল্ক, তসর, মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই। এছাড়াও থাকছে 1000 টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেন, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।